বেশ ভালোই বৃষ্টি পড়ছে, কিন্তু ইলিশের টান কি আর বৃষ্টি আটকাতে পারে? এটা আমাদের তো প্রিয়ই এবং দিদিরও খুব পছন্দের। Good morning everyone, welcome back to our new vlog with new energy. এখন বাজে সকাল 10টা। আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি কারণ আজকে আমি যাচ্ছি অফিস। ট্যাব তো ওয়ার্ক ফ্রম হোম, তো সেই জন্য আমি শাটেল বুক করা আছে, জাস্ট খেয়েই বেরিয়ে যাব। আর আজকে ডাইরেক্ট ওই বাড়ি চলে যাব অফিস থেকে, কারণ কাল দিদির জন্মদিন। তো আজ থেকে আমাদের সেলিব্রেশন মোটামুটি শুরু হচ্ছে। তো কালকে দিদির ওই বাড়িতেই থাকছি আজকে আর রাত্রির বেলাতে, আর কালকে দিদির জন্মদিন ওখানে সেলিব্রেট করে আবার ফিরে আসবো। তো এবার আজকে যেহেতু আমি আগে চলে যাচ্ছি অফিস, তাই ট্যাবের ওপর আমি অনেক দায়িত্ব দিয়ে যাচ্ছি। এক গুচ্ছ কাজ আছে ট্যাবের, পরপর কাজগুলো মেটাবে। তারপরে ও বিকেলবেলাতে আমি বলেছি একটা ছোট বেন্টো কেক নিয়ে যেতে, তো সেটা ও নেবে। তার সাথে আরো কিছু এক্সট্রা অ্যাড অন কাজ আছে, সেগুলো করবে, কমপ্লিট করবে। কিছু কালেক্ট করার আছে, সেগুলো নেবে। নিয়ে একবারে বিকেলবেলা ওই সন্ধ্যে নাগাদ ও ওই বাড়ি যাবে, আর আমি অফিস থেকে ডাইরেক্ট ওই বাড়ি যাব। আজ আমার রয়েছে এক গুচ্ছ কাজ, আর এই বৃষ্টি থামার নিচ্ছে না নাম। আমাকে বারাসাত যেতে হবে কালকে দিদির জন্মদিনের জন্য ইলিশ মাছ আনতে। তারপরে জুডিওতে বৌদির জামাটা পাল্টাতে হবে। বৃষ্টি পড়লে আমি জামা নিয়ে যাবো কি করে, তো ভিজেই যাবে। তারপর ও ড্রিল মেশিন জোগাড় করতে হবে আমাকে আজকে একটা, সেই জিনিস ড্রিল করার আছে। আর ভালো লাগছে না, এই বৃষ্টির জন্য সব কাজ পেন্ডিং হয়ে গেল। বেরোলাম ফাইনালি কাজগুলো করার জন্য। সবার আগে যাবো মাছ কিনতে, এবং ওটাই মোস্টলি কাজ আমার আজকে, কারণ জুডিও এই বৃষ্টির মধ্যে জামা নিয়ে যাওয়া পসিবল না, ভিজে গেলে এক্সচেঞ্জের অসুবিধা হতে পারে। তারপর ইলেকট্রিশিয়ান বলে দিল যে এই বৃষ্টিতে দাদা আসতে পারবো না, তাই ওই দুটো কাজও বাদ চলে গেল। রইল বাকি একটু মিষ্টি নিতে হবে আর খাবার নিতে হবে, সেটা অবশ্যই করব। বাকি গাড়ি বার করে আমি অলরেডি জিনিসপত্র তুলে দিয়েছি। আর এই প্লাস্টিকে একটা ওই সোলার কন্টেনার নিয়েছি বরফ নিয়ে, যার মধ্যে মাছটা ঢুকিয়ে তারপর নিয়ে যাব, যাতে গাড়িতে রক্ত না পড়ে, কারণ মাছের রক্ত বড্ড পড়ে। আর ইলিশ মাছটা ভালোও থাকে। বেশ ভালোই বৃষ্টি পড়ছে, কিন্তু ইলিশের টান কি আর বৃষ্টি আটকাতে পারে? কেউ আমার বলে রাখাই আছে, যাবো, হয়তো বেশিক্ষণ সময় লাগবে না। নিচ্ছি আজকে এই দুটো ইলিশ, এদের ওজন ওই 1100 গ্রাম অ্যারাউন্ড। প্রত্যেকটারই ডিমও রয়েছে পেটের মধ্যে, আর দেখেই জিভে জল আসছে। কালকে যে কি হবে। এবার যাচ্ছি মিষ্টিটা নিতে। আমি বলে রেখেছিলাম ওদের, ওরা বললো যে প্যাক করে রাখছি না, তুমি এসো তারপর প্যাক করে দেবো। এখন যাই, প্যাক করেই নেবো, বেরোবো। তো মাছ মিষ্টি দুটোই গাড়িতে ঢোকালাম। এবার যাচ্ছি এখন হাটারিতে রাতের আজকে খাবারটা অর্ডার দিতে। আমি এখান থেকেই নিয়ে চলে যাবো, কারণ বাড়ির পাশেই হাটারি, ভিজে গেছে প্রায় 7:30। ওটা হতে হতে 8টা বাজবে, যেতে যেতে আমার 9টা। তো ওখান থেকে ডেলিভারি নেওয়ার থেকে এটাই আমার ইজি হবে, দেখে শুনে নিতেও পারবো। আর আমার বাড়ির পাশে হাটারি, এখানে লোকগুলো আমাকে চেনেও ভালো, তাই আমার বেশ ভালো মতো খাবার বানিয়ে দেয়। মানে বাড়ির পাশে চেনা রেস্টুরেন্ট থাকলে যা হয়, তাই জন্য এখান থেকে নিয়ে যাবো। হয়ে গেছে অর্ডার আমাদের খুব প্রিয় মিক্সড মেইফুন আর সিঙ্গাপুর নুডলস। এটা আমাদের তো প্রিয়ই এবং দিদিরও খুব পছন্দের। এবং দিদিও মানে আমার মতো, বাড়িতে মা আর সুপর্ণা রাইস খেতে বেশি পছন্দ করে, আর আমি দিদি নুডলসের দিকে একটু ঝোঁকা বেশি। তাই জন্য দিদির জন্মদিন যেহেতু দিদির পছন্দের মতো খাবার নেওয়া হয়েছে। আর আমি পুরো জামা কাপড় পুরো ভিজে গেছে, মাথাটা ভেজেনি, তাই বাড়ি গিয়ে পুরো চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে বেরোবো। ওদের বললাম যে আমি 8 ঘন্টা পর এসে একবারে যখন এদিক থেকে বেরোবো খাবারটা তুলে নিয়ে চলে যাবো। তো সব নিয়ে ফেলেছি, এই জাস্ট হাটারি থেকে খাবারটা নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে বাড়ি যাচ্ছি। এত জিনিস একসাথে অ্যাসেম্বল করে নিয়ে যেতে হচ্ছে, কিছু একটা ভুলে গেলে আবার মুশকিল, তাই সময় নিয়ে সব দেখে শুনতে লাস্ট এটা নেওয়ার ছিল, এটা নিয়ে এবার ও বাড়ি যাচ্ছি। ও বাড়ি যেতে যেতেই প্রায় 10টা বেজে যাবে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, সব জিনিস গুছিয়ে গেছিয়ে নিয়ে এসেছি। আমি আসার পর সেগুলো ভ্যালিডেট করা হয়ে গেছে যে সব এসছে কিনা। আর আজকে স্টার্ট অফ দ্য শো, মানে অ্যাকচুয়ালি আজকের না, এটা কালকে হবে। এটা হচ্ছে পদ্দাকা ইলিশ, পদ্দাকা উইথ এর সাথে ডিমও আছে। ইয়েস,
এই হচ্ছে মাছের ডিম, খুব সুন্দর মাছটা পেয়েছি, অ্যাকচুয়ালি দুটো মাছ পেয়েছি, তাই কালকে জমিয়ে তাড়িয়ে তাড়িয়ে ইলিশ মাছ খাওয়া হবে, দিদির জন্মদিন স্পেশাল। আজ রাতে এটা ঢুকবে ডিপ ফ্রিজে, আর সুন্দর করে প্যাক ট্যাক করে নিয়ে আসা, তাই গাড়িতে এক ফোঁটাও রক্ত পড়ার কোনো ব্যাপার নেই। এবার এটা ঢুকবে ডিপ ফ্রিজে, কালকে হবে রান্না। ডিনার ডান, হাটারি থেকে সুন্দর খাবার হয়ে গেছে, হাটারি নিয়ে বলার আর কিছু নেই, অপূর্ব সুন্দর ডিনার করেছি। আর এইদিকে রাত্রিবেলার আমাদের ছোট করে সেলিব্রেশন হচ্ছে একটা, কারণ কালকে মেইন কেক টেক কাটা হবে। আজকে এই 12টার কেক কাটার সেলিব্রেশন চলছে, যে জন্য কাল রাতে বেন্টো কেকটা কিনেছিলাম। এদিকে সুবর্ণা মোটামুটি সব গুছিয়ে ফেলেছে, এই দিদির ছোট্ট বেন্টো কেক, এই সোজা করে দেখাবো একটু, হ্যাঁ এই যে দিদি লেখানো, এইটা মিষ্টি, এই আমাদের সব থেকে ফেভারিট সবার রসমাধুরী আর রসগোল্লা, দিদির জন্য একটু মিষ্টি। দিদি গেছে এখন, আর আমরা এটা ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, কিন্তু এই বাড়িতে কি আর সারপ্রাইজ দেওয়া সম্ভব? আগে থেকে যদি সপ্তাহ সেট করে রাখা হতো এটা দেওয়া যেত। দিদি ভিতরে গেছে রেডি হতে, আমরাও মোটামুটি রেডি, কিন্তু সারপ্রাইজ এখনো বাকি আছে, সেটা দিদি জানে না, সেটা আস্তে আস্তে আসবে। বাট আগে দিদি আসুক, আর 5 মিনিট বাকি 12টা বাজতে, 12টা বাজলে হবে কেক কাটাকাটি। আমরা সবাই ওয়েট করছিলাম 12টা কখন বাজবে, কারণ আমরা সবাই রেডি হয়ে বসেছিলাম। 12টা টাইম আমরা রেডি হয়ে গেছিলাম, বিফোর টাইম রেডি হয়েছিলাম। আরে বাবা ভগবান 500 কাটো 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 কাটো, এটা এগুলো সরিয়ে দাও, ওগুলো সরিয়ে দাও আগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। পুরোটাই পুরোটাই, হ্যাঁ। আরে তোর কি এই কি রে, এটা তোমার জন্মদিনের গিফট, এটা আমি রাত্রিবেলা কনফিগার করে দেবো, কালকে পুরো অফিস চলে যাবে। গাড়ি আমাদের আর চলছে না আজকে, কিন্তু এই বসেছি এই দিদির স্মার্ট ওয়াচটাকে একটু কনফিগার করে দেবো, যাতে কাল জন্মদিনের দিন দিদি এটা নিয়ে যেতে পারে, মানে পড়ে যেতে পারে অফিসে। আর তার সাথেই আজকে ব্লগটা এখানে শেষ করলাম। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।